আসসালামু আলাইকুম। আমি নিউট্রিশনিস্ট খানু মোহাম্মদ নাহার হুমায়রা। আজ আমি কিভাবে আম ও চিয়া সিড দিয়ে স্বাস্থ্যের জন্য বেনিফিশিয়াল স্মুদি বানাতে হয় তা দেখাবো। এখন চলছে আমের মৌসুম। আম আমাদের দেশের একটি অন্যতম এবং জনপ্রিয় গ্রীষ্মকালীন ফল। স্বাদে গন্ধে ভরা এই পাকা আম সবার পছন্দের তালিকায় রয়েছে। এর রয়েছে বহুবিধ স্বাস্থ্য উপকারিতা। প্রজাতি ভেদে আমের ক্যালোরিতে পার্থক্য রয়েছে। এখন একে একে জেনে নেই আম, আমন্ড মিল্ক, চিয়া সিড এবং মধুর স্বাস্থ্য উপকারিতা। 100 গ্রাম পাকা আম থেকে 82 ক্যালোরি পাওয়া যায়। পাকা আমে ক্যারোটিনের পরিমাণ 2740 মাইক্রোগ্রাম। এছাড়া 13 মিলিগ্রাম ক্যালসিয়াম, 16 মিলিগ্রাম ফসফরাস, 103 মিলিগ্রাম ভিটামিন সি, 71 মাইক্রোগ্রাম ফোলেট, 15 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম থাকে। আম শর্করার খুব ভালো উৎস। প্রতি 100 গ্রাম পাকা আমে 18 গ্রাম কার্বোহাইড্রেট থাকে। আমে ক্যালোরি বেশি হলেও পুষ্টিগুণ অনেক বেশি, বিশেষ করে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, আয়রন শোষণ এবং কোষের বৃদ্ধি ও মেরামত করতে সাহায্য করে। এছাড়াও এতে ভিটামিন ই ও অধিকাংশ বি ভিটামিন রয়েছে, যা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উন্নতি ঘটায়, রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায়। এতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন রয়েছে। নিয়মিত আম খেলে রাতকানা এছাড়া চোখের শুষ্কতা প্রতিরোধে সাহায্য করে। উচ্চ মাত্রায় ভিটামিন এ থাকার কারণে এটি শরীরে সিবাম তৈরি করে, যা ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। প্রতিদিন 1 কাপ আম খেলে ভিটামিন এর চাহিদা অনেকাংশেই পূরণ করা সম্ভব। এছাড়া এর সাইট্রাস বৈশিষ্ট্য এবং এনজাইম কার্যকারিতা থাকায় ম্যাক্রোনিউট্রিয়েন্ট শোষণে সাহায্য করে। যাদের একাগ্রতার অভাব রয়েছে এমন শিশুদের পড়াশোনায় মনোযোগী হতে সাহায্য করে। এতে গ্লুটামিক অ্যাসিড রয়েছে, যা স্মৃতিশক্তিকে উদ্দীপিত করতে এবং কোষগুলোকে সক্রিয় রাখতে সাহায্য করে। এই অ্যাসিড মস্তিষ্কের ডিটক্সিফিকেশনে সাহায্য করে। সেই সাথে এটি মস্তিষ্কের কার্যকারিতার অবনতি এড়াতে সাহায্য করে। আমে আছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। এছাড়া এর কার্বোহাইড্রেট কর্মশক্তি যোগায়। কাঠবাদাম বা আমন্ড, এই বাদামে রয়েছে ফাইবার, প্রোটিন, ফ্যাট সহ ভিটামিন ই, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, ভিটামিন বি2, জিঙ্ক, কপার, সেলেনিয়াম, আয়রন এবং ম্যাগনেসিয়াম। এই সব কটি উপাদানই শরীরকে সুস্থ রাখতে বিশেষ ভূমিকা পালন করে। এর পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, যা হার্টের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া এতে মনো আনস্যাচুরেটেড ফ্যাট থাকে, যা হৃদস্বাস্থ্যের জন্য উপকারী। এই ধরনের চর্বি ভালো কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধির মাধ্যমে হার্টের স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা করে। চিয়া সিড, একে সুপারফুডও বলা হয়। এর রয়েছে বহুবিধ স্বাস্থ্য উপকারিতা। এটি হালকা গন্ধ ও স্বাদের, তাই একে খাবার এবং পানীয়গুলোতে যোগ করা যায় খুব সহজেই। এতে রয়েছে প্রোটিন এবং উচ্চমাত্রায় ফাইবার, যা ওজন কমাতে সাহায্য করে। এছাড়া এতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা মানসিক অবসাদ কাটাতে সাহায্য করে। রক্তে ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে রাখা এবং কোলেস্টেরল কমিয়ে স্ট্রোক প্রতিরোধ করে। রক্তের গ্লুকোজের পরিমাণ কমাতেও সাহায্য করে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এর রয়েছে বিশেষ ভূমিকা। শিশুদের সুস্থ সবলভাবে বেড়ে ওঠার জন্য যথেষ্ট পরিমাণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রয়োজন, যা এতে রয়েছে। তাই এটি শিশুদের খাবারে যোগ করা যায় সহজে। মধুতে বিদ্যমান রয়েছে বিভিন্ন প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। এর ফলে নিয়মিত খাঁটি মধু পানে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়,
মৌসুমী সর্দি, জ্বর উপশমে এটি দারুণভাবে কাজ করে। মধু শিশুদের হাড়ের গঠন মজবুত করে, স্মৃতিশক্তি এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। এছাড়া এর রয়েছে আরও বহুবিধ গুণাগুণ। এই সমস্ত সুবিধা বিবেচনা করে আম এবং চিয়া সিডের স্মুদি একটি নিখুঁত সংমিশ্রণ এবং দ্রুত ওজন কমানোর জন্য কার্যকর। এখন স্মুদি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণগুলো জেনে নিন। আম 100 গ্রাম, আমন্ড মিল্ক 1 কাপ, চিয়া সিড 1 টেবিল চামচ, যা 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, মধু 1 চা চামচ। কিভাবে বানাতে হবে? আম এবং আমন্ড মিল্ক ব্লেন্ডারে নিয়ে 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করলাম। এখন এর সাথে চিয়া সিড দিয়ে দিচ্ছি। সব শেষে 1 চা চামচ মধু যোগ করা যেতে পারে, এটা অপশনাল। এখন তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর আম চিয়া সিড স্মুদি। একটি গ্লাসে আম চিয়া সিড স্মুদি ঢেলে এবং শেষে আম কুচি দিয়ে পরিবেশন করুন পুষ্টিকর স্মুদি। এটি ওজন কমাতে সাহায্য করে এবং নিউট্রিশনালি ব্যালেন্সড। এটি সকালের নাস্তা হিসেবে আপনারা রাখতে পারেন। জেনে নিন কাদের খাওয়া যাবে না। পাকা আমে চিনির পরিমাণ বেশি থাকায় এটি রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়। তাই যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে তাদের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এছাড়া কিডনি রোগীরা এই ধরনের স্মুদি গ্রহণ থেকে বিরত থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।